আমাদের বিহারের ইলেকশনে আপনারা জানেন আমরা জয়লাভ করেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই জন্য আমরা আজকে আগের জায়গাতে 40 নম্বর ওয়ার্ডে আমরা রং আবির দিয়ে খেলা করছি, তাই সবাই আনন্দ করছে, তাই আমরা সবাই একসাথে মিলে আনন্দ করব। বার্ধক্য ভাতা প্রদানের অনিয়মের অভিযোগ এনে হেজামারা ব্লকে ডেপুটেশন প্রদান করল আইএনপিটি। অভিযোগ, এলাকার যে সমস্ত উপযুক্ত বার্ধক্যরা ভাতা পেয়ে এসেছিলেন তাদের ভাতা বাতিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পুনরায় এই ভাতাগুলি চালু করার দাবি জানায় আইএনপিটি। আইএনপিটির নেতৃত্বরা অভিযোগ করেন, নতুন সরকার আসার পর এলাকার বহু মানুষ বার্ধক্য ভাতা বাতিল করে দেওয়া হয়েছে। যে সমস্ত ভাতা প্রাপকরা বর্তমানে ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের নিয়ে মিডিনের এই ডেপুটেশন। হেজামারা ব্লকের বিডিও ও সিডিপিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আমার গ্রামের সবাই লোক আছে ভাতা পাওয়ার লাগে, আগে পাশে 1000 করে, এখন অমাস থেকে সব ভাতা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট সরকার। আগে সরকার আওয়ার সময় বিজেপি আইপিটি কইছে আমার সরকার আইলে 2000 টাকা ভাতা দিব কথা। এখন আমার পঞ্চায়েতের 49 জনের ভাতা পায়নি এখন পর্যন্ত অপরে দিছে। এই লাগে আমি এখন বিডিও সিডিপির কাছে আজকে কথা কয়ে লাগলে রাস্তার কু করবো। সনবিল নিয়ে উচ্ছ্বাসিত পর্যটক ও স্থানীয় মাঝিরাও। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল বলে পরিচিত আসামের করিমগঞ্জ জেলার সনবিল। স্থানীয়দের কাছে বিলটির গুরুত্ব অপরিসীম। এলাকাবাসীরা সনবিলকে নিজের মাতৃরূপে মর্যাদা দিয়ে আসছেন। বৃষ্টির সময়ে বিলে পরিপূর্ণ জল ও প্রাকৃতিক পরিবেশ দেখতে ভিড় জমায় স্থানীয় সহ দূর দূরান্তের পর্যটকরা। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল বলে পরিচিত আসামের করিমগঞ্জ জেলার সনবিল। এ বিলে বৃষ্টির মরশুমে মাছ চাষ ও শুকনো মরশুমে বোরো ধানের চাষ হয়, তাই স্থানীয়দের কাছে বিলটির গুরুত্ব অপরিসীম। এলাকাবাসী সনবিলকে মাতৃরূপে মর্যাদা দিয়ে আসছেন। বৃষ্টির সময়ে বিলে পরিপূর্ণ টইটুম্বুর জল ও প্রাকৃতিক পরিবেশ দেখতে ভিড় জমান স্থানীয় সহ দূর দূরান্তের পর্যটকরা। ফলে সনবিল একটি আকর্ষণীয় পর্যটন স্থল। এখানে বর্ষার মৌসুমে ঘুরতে গেলে রং বেরঙের মোটর চালিত নৌকা করে পর্যটকরা পুরো সনবিল ঘুরে দেখেন। কালীবাড়ি ঘাট থেকে দেবদার ঘাট পর্যন্ত মাঝিরা ঘন্টা প্রতি 500 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। পুরো সনবিল নৌকা যুগে ঘুরে দেখতে সময় লাগে প্রায় 10 ঘন্টা, এমনটা স্থানীয় মাঝিরা জানিয়েছেন। সনবিলের মধ্যে রয়েছে নয়নভোলা আমবাগান, একই সাথে দেবদার ঘাটে রয়েছে দেবদেবীর বিভিন্ন পৌরাণিক মন্দির সহ পার্ক ও ঝুলন ওয়েটিং শেড। ফলে সনবিল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত পর্যটকরা, অন্যদিকে স্থানীয়দের পাশাপাশি মাঝিরাও খুশি। পাথারকান্দির বিশিষ্ট সমাজসেবী সুলাল মোহাম্মদ খানের সৌজন্যে পাথারকান্দির বিভিন্ন সাংবাদিকরা সনবিল পরিদর্শন করেন। এতে স্থানীয় এক মাঝি জানান যে তারা সনবিল নিয়ে গর্বিত, তবে একটি দুষ্টচক্র সনবিলের নাম বদনাম করার জন্য সক্রিয় রয়েছে। নৌকা ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো মোটর চালিত ইঞ্জিন দিয়ে পর্যটকদের বিলে ভ্রমণ করিয়ে বিনোদন প্রদানের মাধ্যমে টাকা নিচ্ছি, এতে কারো আপত্তি থাকার কথা নয়। আর সনবিলের মাঝিরা কারো কাছ থেকে বাড়তি ভাড়াও নেয় না। আচ্ছা, এখানে সনবিলে আপনারা ঘন্টাপ্রতি মানে পর্যটক যারা আসে তাদের কাছে কত করে নেন? না না, ঘন্টাপ্রতি কত করে নেন? যেমন আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনারা ঘন্টাপ্রতি 500 টাকা করে নিচ্ছেন। অনেকে অভিযোগ করেছে যে টাকাটা আপনারা বেশি নিচ্ছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? ঠিক আছে, তো আমরা বেশি নিচ্ছি না। কিছুক্ষণ আপনি কমই নিচ্ছি, আমরা 700 টাকা 800 টাকা 900 1000 টাকা তো নেই ঘন্টাপ্রতি। হ্যাঁ, ঘন্টাপ্রতি। আচ্ছা, সনবিলের আর কি কি সমস্যা আছে আপনাদের মতে? যে সরকার সনবিলে আমাদের কোনো সমস্যা নেই। সনবিলের বদনাম করছে, তো ওরা কারা যারা সনবিলের বদনাম করতে চায়? যারা সনবিলের উন্নতি চায় না তারাই বদনাম করে। আচ্ছা,
আর ঘন্টা প্রতি আপনারা 500 না 1000 টাকা পর্যন্ত নিচ্ছেন, তাও ঠিক আছে ওটা। ঠিক আছে তো, আমরা 1000 টাকা তো নেই তো, ও, আমরা নৌকা চালাই নেই, এটা তো না চালাই নেই না তো, এটা চালাই যখন একজনের কাছ থেকে লই, ঠিক আছে ভাই। যারা ফুসায় তাহা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগে আমার 2 ছেলে আছে, সাহিল মোহাম্মদ খান, সোহেল মোহাম্মদ খান, আমার ছোট ভাই কামাল, আমার মিষ্টুদা, আমার মিনালদা, আমার মলয়দা, আমার রাম, জয়রাজ, সবাই আছেন। আজকে আমি খুব আনন্দিত। আচ্ছা, এখানে যেমন ঘন্টা প্রতি নৌকো ভাড়া 500 টাকা করে নিচ্ছে, মানে এটা আপনার কি মনে হয় যে ওরা বেশি নিচ্ছে না ঠিকই নিচ্ছে? আমি মনে করি যাতে পর্যটকের অসুবিধা না হয়, ওখানে যে কমিটি আছে এই কমিটি ওটা যেন সুব্যবস্থা করে দেয়, এটাই আমার আর্জি থাকলো। আর সনবিলের উন্নয়ন কল্পে আপনি সরকারের কাছে কিছু বলবেন কি? সরকারের কাছে আমি দাবি জানাই, সনবিল এত সুন্দর একটা জায়গা, এটার লগে এই সনবিলের সাথে আসামের সব জায়গার মানুষের সম্পর্ক রয়েছে। কদমতলা থেকে ভানুময় চন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল রমেশ বোস। ন্যাশনাল স্কুল গেম ও খেলো ইন্ডিয়া ইউথ গেমসে পুরস্কারকৃতী খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীতে। আলোর উৎসব দীপাবলিকে ঘিরে বাজি বিক্রেতাদের উপর নজরদারি প্রশাসনের। পাচারকালে 15 লক্ষাধিক টাকা বাজার মূল্যের সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করে পুলিশ। টাকা দাবি পূরণ না করায় একই পরিবারের 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।